يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, উপাসনা, আরাধনা ও সমুদায় প্রশংসা নিবেদিত হোক সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি মহিয়ান মরিয়ান সর্বশক্তিমান, জানার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না, অস্ত যায় না, যিনি আমাদের রজ্জাক, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের বানানেওয়ালা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি। আমরা সবাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে একবার দরুদ পাঠ করি বিশ্ব মানবতার মহান শিক্ষক, আমাদের শেষ নবী, খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সেই বিশ্ব মানবতার মহান শিক্ষকের প্রতি একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। আজ আমি আলোচনা শুরু করব কিয়ামত সম্পর্কে। পৃথিবীর দিকে যদি আমরা একটু লক্ষ্য করে তাকাই, একচোখা মানুষগুলো বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে, একচোখা মানুষ ওয়ালাগুলো বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর দু চোখওয়ালা মানুষগুলো যাদের অন্তরের ভিতরে, যাদের কল্পের ভিতরে আল্লাহর নূর আছে, তারা বলছে বিশ্ব তো এগিয়ে যাচ্ছে, কিন্তু বিশ্ব এগিয়ে যাচ্ছে কিয়ামতের দিকে। বিশ্ব এগিয়ে যাচ্ছে কিয়ামতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক বৈশিষ্ট্য বর্ণনা করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে আমাকে এবং কিয়ামতকে এই দুটো আমলের মধ্যে যতটা ফারাক, এর মধ্যে আমাকে পাঠানো হয়েছে। তাহলে ভাবুন কিয়ামত কতটা সন্নিকটে। আজ দেখা যায়, যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, আজ বছরগুলো যাচ্ছে মাসের মতো, আর মাসগুলো যাচ্ছে সপ্তাহের মতো, আর সপ্তাহগুলো যাচ্ছে দিনের মতো। এই আমরা মনে হলো যেন রমজান শেষ করে উঠলাম, আবার আমাদের সামনে কি এসেছে, রমজান মাস চলে এসেছে। আমাদের মাঝে যে মাস চলছে রজব, এই রজবুল মুরাজ্জাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের সামনে রজব মাস আসবে, তোমরা তখন থেকে রমজানের প্রস্তুতি নিতে শুরু করো। তখন থেকে রমজানের প্রস্তুতি নিতে শুরু করো। মনে হয় যে আমরা এই রমজান শেষ করে উঠলাম, আবার সামনে রমজান চলে এসেছে, সময় খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে, বছরগুলো যাবে মাসের মতো, আর হাকিকাতে সেটা হচ্ছে এখন। আর মাসগুলো যাবে সপ্তাহের মতো, সেটাও হাকিকাত হচ্ছে সপ্তাহগুলো যাবে দিনের মতো। আমরা এই যেন জুমা পড়ে উঠলাম, আবার এই যেন জুমা চলে এসেছে। এটাও একটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যখন তোমরা দেখবে দরিদ্র লোকেরা, দরিদ্র ব্যক্তি যারা গরিব, নিজেদের স্যান্ডেল কেনার টাকা নেই, ওই রকম ব্যক্তিরা কি করবে, উঁচু উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, উঁচু উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করবে। আর যদি আমরা একটু সমাজের দিকে তাকাই, যদি আমরা একটু বিশ্বের দিকে তাকাই, তাহলে এটাও আমরা দেখতে পাবো। দেখতে পাবো না ভাই? এটাও আমরা দেখতে পাবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হবে না, কারণ তিনি বলে গিয়েছেন আর এটা হাকিকাতে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলে গিয়েছেন যে যখন তোমরা দেখবে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে বন্ধুত্ব স্থাপন হবে, এটা যদি আমরা যদি দেখতে আজ থেকে যদি 200 কিংবা 100 বছর আগে যদি তাকাই, তাহলে এটা আমরা দেখতে পাবো না। এটা আমরা দেখতে পাবো না যে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে বন্ধুত্ব, এখন করে যে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে যে বন্ধুত্ব স্থাপন হয়েছে, এটা যদি আমরা আজ থেকে 200 বছর আগে তাকাই, তাহলে এটা আমরা দেখতে পাবো না। কারণ এই ইহুদিরাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য, শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আসমানে তুলে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আজ তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে যখন দেখবে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে বন্ধুত্ব স্থাপন হয়ে গিয়েছে, তখন ভেবে নেবে যে আমার খুবই সন্নিকটে। আজ যদি তাকাই, দেখতে পাবো যে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে নতুন করে একটা বন্ধুত্ব স্থাপন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখন দেখবে ভূমিকম্প চালু হবে, ভূমিকম্প বাড়তে থাকবে, তখন ভেবে নেবে যে কিয়ামত খুবই সন্নিকটে। আর তিনটে বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে। একটা হবে পৃথিবীর পূর্ব দিকে, একটা হবে পশ্চিমে, আর একটা হবে মাঝখানে। ওই মাঝখানে ওই আরবের কিছু মুনাফিকদেরকে ওই ভূমিকম্পে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। তিনটে ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে। আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়ার মহব্বত আমার অন্তরের ভিতরে ঢুকে গিয়েছে। আজ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, সেই সূত্রে মুসলমান, কিন্তু আমার কাজ দেখে বোঝা যায় এটা মুসলমানের কাজ হতে পারে না। আমার কর্ম দেখে বোঝা যায় এটা আমার মুসলমানের কর্ম দেখে বোঝা যায় না যেটা মুসলমান হতে পারে। আমার আচার আচরণ, আমার চলাফেরার মাধ্যমে, আমার মুআমালাত মুআশিরাত, আমার আখলাকের ভিতরে, আমার লেনদেন ব্যবহার কথাবার্তার ভিতরে এটা মুসলমানের চরিত্র পাওয়া যায়। কিন্তু আমরা মুসলমান ঘরে এসেছি, সেই সূত্রে মুসলমান, কিন্তু মুসলমান হাকিকাতে মুসলমান হতে গেলে আমার চরিত্রটা কিরকম হওয়া দরকার, আমার আখলাকটা কিরকম হওয়া দরকার, আমার মানুষের সাথে লেনদেন ব্যবহার কথাবার্তা কিরকম হওয়া দরকার, সেটা আমাদের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আগামী কাল যে 25শে ডিসেম্বর চলে গেল, আর যদি আমরা তাকাই, অনেকে মুসলমান এমন আছে এরা কি করেছে, 25শে ডিসেম্বর পালন করেছে। আর যারা 25শে ডিসেম্বর পালন করেছে, আমি এখানে ফতোয়া দিই তাদেরকে পুনর্বার কালিমা পড়ে মুসলমান হতে হবে। যেসব মুসলমানের ছানারা, যেসব মুসলমানের ঘরের ছেলে মেয়েরা এই 25শে ডিসেম্বর পালন করেছে, কেক কেটেছে, তাদেরকে আবার পুনরায় কালিমা করে মুসলমান হতে হবে। কারণ এই 25শে ডিসেম্বর খ্রিস্টানরা পালন করে, আর
খ্রিস্টানরা এই 25 ডিসেম্বর পালন করে, যারা 25 ডিসেম্বর পালন করলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করলো, শিরক করলো। এটা মুসলমানরা পালন করতে পারে না, এটা মুসলমানদের নয়। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে বলে গিয়েছে যে দুনিয়ার মধ্যে যে যার অনুসরণ করে চলবে, যে যার অনুকরণ করে চলবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। আমি যদি দুনিয়াতে কোনো নায়কের ফলো করে চলি, আমি যদি দুনিয়াতে কোনো নেতার ফলো করে চলি, যদি দুনিয়াতে আমি কোনো যারা পয়সাওয়ালা মালওয়ালা যারা যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু তাদের সাথে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নেই, আমরা এরকম নেতা বা এরকম কোন লোকের সাথে আমি চলি, তাহলে কাল কিয়ামতের দিন তাদের সাথে আমার হাসর এবং হাসর হবে। এই জন্য দুনিয়াতে আমরা যদি নেক লোক, সালেহ লোকেদের সাথে ওঠা বসা করি, চলাফেরা করি, তাহলে কিয়ামতের দিন তাদের সাথে আমার হাসর হবে। এই জন্য আজ আমরা মুসলমান, আমাদের ফলো করা তাদের দরকার ছিল, আমরা ফলো করব, আল্লাহ রাসূলকে ফলো করব এবং সাহাবাদেরকে ফলো করব। কিন্তু আমরা মুসলমান, আমরা আমাদের রাসূলকে ফলো করি না। যদি রাসূলকে ফলো করতাম তাহলে আমার শরীরের মধ্যে তাকালে আমার শরীরের মধ্যে যদি যদি তাকায় তাহলে দেখতে পাবে যে হ্যাঁ এই সত্যিকারে রাসূলের ফলো করে চলছে, এই সত্যিকারে আল্লাহ রাসূলের সাহাবাদেরকে ফলো করে চলছে। কিন্তু আমার যদি চেহারা দিকে তাকানো যায় তাহলে কিছু দিকে বোঝা যাবে না, আমার শরীরের ভিতরে পাঞ্জাবি আছে না মাথায় টুপি আছে, বোঝা যাবে না যে আমি মুসলমান কিনা। এই জন্য মহাত্মা হযরত বুজুর্গ আমার খুবই সন্নিকটে, খুবই সন্নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে কিয়ামত খুবই সন্নিকটে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, তিনি আসার আগে পৃথিবীর প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষ শেষ হয়ে যাবে। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 2 থেকে 3 কোটি মানুষ শেষ হয়েছে, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 7 কোটির মতো মানুষ শেষ হয়ে গেছে। আর সামনে যে আসছে গাজওয়াতুল হিন্দ, এতে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ শেষ হয়ে যাবে, 3 ভাগের 1 ভাগ মানুষ শেষ হয়ে যাবে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে একটা মহামারী দেখা দেবে, এই মহামারীতে অনেক মানুষ শেষ হয়ে যাবে। আবার এই মহামারীর পরে আবার কি আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মারফত জানিয়ে দিয়েছেন যে মহামারীর পরে সানাওয়াতিস জালাজিল, যে ভূমিকম্প বাড়তে থাকবে। আর ভূমিকম্প বাড়তে থাকা মানে পৃথিবীর প্রায় শেষের দিকে। এই জন্য আমরা এখনো পর্যন্ত দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে বের হয়নি, যে আমাদের সময় খুবই কম, সময় খুবই স্বল্প। এই জন্য সময় খুবই কম যেহেতু, এই জন্য এই কম সময়ের মধ্যে আমাকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে এবং আল্লাহ এবং তার রাসূলকে রাজি করে এই দুনিয়া থেকে যেতে হবে। তবে আমার দুনিয়াতে আসাটাই বৃথা, অন্যথায় আমাকে যদি আমি দুনিয়াতে আসলাম আর আল্লাহ এবং তার রাসূলের রাজি খুশি করে যদি আমি না যেতে পারলাম, তাহলে দুনিয়াতে আমার আসার কোনো লাভ হলো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পুরোপুরি আমাদেরকে ফলো করতে হবে। আজ সামনে আবার আসছে 5 জানুয়ারি, অনেক মুসলমান ঘরের ছেলে মেয়েরা এখন থেকে ঠিক করে নিয়েছে যে অমুক জায়গায় যাব, বক্স বাজাবো, পিকনিক করব। এটা আমাদের নয়, কিন্তু তাদের সব ধরনের অনুষ্ঠান আমরা পালন করছি।
কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমাদের ঈদেও তারা আসে না, আমাদের রোজাও তারা রাখে না, আমাদের যখন কোনো উৎসব হয় তারা পালন করে না, কিন্তু তাদের যখন উৎসব হয় আমরা মুসলমান ঘরের ছেলে মেয়েরা আমরা কি করে যেতে পারি, আমরা কিভাবে তাদের উৎসবগুলো পালন করতে পারি? আমার কি একটু বিবেকে নাড়া দেয় না? আমার কি একটু লজ্জা হয় না? আমার কি একটু শরম হয় না? অনেকে এখন পর্যন্ত ঠিক করে নিয়েছে যে আমরা 5 জানুয়ারি আসলে আমরা পিকনিক করব, বক্স বাজাবো, গান বাজনা বাজাবো, ডিজে বাজাবো। এখন থেকে ঠিক হয়ে গিয়েছে, এলান হয়ে গিয়েছে। এই জন্য এগুলো আমাদের জন্য নয়। আর গান বাজনা আমরা দুনিয়াতে বক্স বাজাবো, ডিজে বাজাবো, হয়তো সময়ের জন্য আনন্দ পাবো, কিন্তু আমি যখন আমার চোখ দুটো বুঝে আসবে তখন বুঝে আসবে যে আমি কি করে আসলাম দুনিয়ার মুখ থেকে, কি করে আসলাম। এই জন্য এখনো সময় আছে আমাদের হাতে। আমরা জানি না কার কখন হায়াতের সময় ফুরিয়ে আসবে। হয়তো আমরা একটা জুমার নামাজ পড়তে এসেছি, এমন হতে পারে আমরা ঘরেও যেতে পারবো না, আমার সময় এখানে শেষ হয়ে যেতে পারে, এখানেই শেষ হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আকল দিয়েছে, আকল দিয়ে চিন্তা করতে হবে। এই আকল শুধুমাত্র ইনসানকে দেয়া হয়েছে, আশরাফুল মাখলুকাতকে দেয়া হয়েছে। আর আমরা সৃষ্টির সেরা জীব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। এই বিবেক দিয়ে আমাদেরকে খাটাতে হবে, বিবেক দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমার থেকে একটা বছর চলে যাচ্ছে, আমি এই একটা বছরে আমি কি আমার যে বিগত যে একটা বছর আমার সামনে থেকে চলে যাচ্ছে, আমি কয়টা সূরা শিখতে পেরেছি, আমি কি পরিপূর্ণ নামাজটা শিখতে পেরেছি, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম আমি কি শিখতে পেরেছি, আমি কি পরিপূর্ণরূপে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, চতুর্থ কালিমা পর্যন্ত চারটি কালিমা আমি শিখতে পেরেছি, আমি নামাজের যতগুলো দোয়া সুন্নাত যা কিছু লাগে আমি কি শিখতে পেরেছি। আমার থেকে একটা বছর চলে যাচ্ছে, আমি কি আমার রবকে রাজি করতে পেরেছি, আমি কি আমার রাসূলকে রাজি করতে পেরেছি। আমার থেকে তো বিগত একটা বছর চলে যাচ্ছে, এই একটা বছর কি আমার আফসোস হচ্ছে না, কিন্তু একটা বছর চলে যাচ্ছে, নতুন বছর আসছে, সেই বছরকে আমরা আনন্দ উৎফুল্ল করার জন্য গান বাজনা দিয়ে শুরু করি। অথচ আমাদের নতুন বছর আসছে, মুসলমানদের বছর শুরু হয় মুহররমুল হারাম থেকে, মুসলমানদের বছর জানুয়ারি থেকে শুরু হয় না। আজ আমরা জানুয়ারি আমরা মনে করে নিয়েছি জানুয়ারি মাস আসলে আমাদের প্রথম বছর শুরু হয় না, মুসলমানদের বছর শুরু হয় মুহররমুল হারাম থেকে। এই মুহররম থেকে বছর শুরু হয়, আর মুসলমানদের বছর জানুয়ারি থেকে নয়। আমার থেকে একটা বছর চলে যাচ্ছে, আমি কি আমার রবের যে কালামটা পাঠিয়েছেন আমার সেই কালামটাকে আমি শিখতে পেরেছি কিনা, এটা আমার ইহসাস হয়নি, আমার অন্তরে চেতনা জাগেনি যে আমার থেকে একটা বছর চলে যাচ্ছে, আমি কি একটা দোয়া শিখতে পেরেছি, আমি কি আমার রবকে রাজি করতে পেরেছি, আমি কি আমার গুনাহ ক্ষমা করতে পেরেছি। এটা আমার ভিতরে চেতনা আসে, ইহসাস হয়। আমার ভিতরে যখন এই ইহসাসটা না আসবে তখন আমার কিভাবে আমি রবকে রাজি খুশি করাতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার মারফত তিনজন ব্যক্তিকে তিন ধরনের ভালো মানুষকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তার ভিতরে এক নম্বর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল, যেই বেলালকে মক্কায় উমাইর বিন খালদ তিনি কি করেছেন, ওই বেলালকে পাথরের উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে পিঠের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল এবং তাকে বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি ঈমান এনেছে, ঈমান থেকে বের হয়ে আসার জন্য বলেছিল, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মুখ থেকে একটাই বাক্য উচ্চারণ হচ্ছিল, আহাদুল আহাদ, যে আল্লাহ এক এবং একক। তাকে শাস্তি দিয়ে তিনি ঈমান থেকে বের করাতে পারেননি। আর ওই বিলাল যখন মক্কা বিজয় হলো তখন ওই বিলাল কাবা শরীফের উপরে, ছাদের উপরে তিনি প্রথম আযান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বেলালকে মক্কার উমাইর বিন খালদ উত্তপ্ত বালির উপরে পাথর চাপিয়ে শাস্তি দিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বেলালকে কি করেছেন, মক্কা বিজয়ের পরে কাবা শরীফের ছাদে প্রথম আযান দিয়েছেন।
কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে ছিলেন, আর হকের উপরে থাকার কারণে তাকে যত লাঞ্ছনা বঞ্চনা দেওয়া হয়েছে, হকের উপরে থাকার কারণে ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে সম্মান দিয়েছেন। যদি আমরা হকের উপরে থাকি, যদি আমরা হকের উপরে থাকি, তাহলে আমাকে যতই অসম্মান করুক না কেন, যতই আমাকে অসম্মান করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে আমার সম্মান দেবেন, ওই জায়গাতে আমার সম্মান দেবেন। শুধুমাত্র কি করতে হবে? হকের উপরে থাকতে হবে, হকের উপরে থাকতে হবে। আমার যার কিছু হালাত এসে যাক না কেন, আমার সামনে একটা হালাত খারাপ হয়েছে, আমি হকের উপর থেকে চলে যাব না, হকের উপরে থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের পথে থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী আমার জীবন গঠন করতে হবে। যদি আমরা হকের উপরে থাকতে পারি, তাহলে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও চমকাবেন। শুধুমাত্র কি হকের উপরে থাকতে হবে। আমরা এখন হক কোনটা বাতিল কোনটা সেটা বুঝি না, আমরা হকের থেকে বাতিলে সেটা আপোষ করে নিয়েছি, কিন্তু আমরা হকের উপরে নেই। এইজন্য আমরা কি সব জায়গায় লাঞ্ছনা বঞ্চনা হয়ে আছে, এইজন্য মুসলমান হক থেকে সরে গিয়েছে। এইজন্য হকের উপরে থাকতে হবে। যদি আমরা হকের উপরে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের কাছে আমাদেরকে চমকাবে। যেরকম সাহাবাদের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে এরকম ভাবে আল্লাহ রাসূলকে যেরকম ভাবে চমকেছেন, ওইরকম আমাদেরকেও চমকাবে যদি আমরা হকের উপরে থাকি। আর যদি হক থেকে সরে আসি, আর যেরকম আমরা মার খাচ্ছি, ওইরকম আমরা মার খেতে থাকবো, আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, যে সবার কাছে অনুরোধ করে বলবো যে আমরা সব সময় বায়াত শুনছি, কথা শুনছি, সব সময় ওয়াজ মাহফিল হচ্ছে, ফোনে শুনছি, জুমার দিন শুনছি, কিন্তু পরিবর্তন আসছে না আমাদের ভিতরে। পরিবর্তনটা কি করে আসবে? যদি আমি নিজে থেকে না পরিবর্তন হই, আমাকে কেউ কোনো আলেম বড় কোনো ইমাম সাহেব বড় পরিবর্তন করতে পারবে না। যদি আমি নিজে থেকে না পরিবর্তন হই, কেউ পরিবর্তন করতে পারবে না। সর্বপ্রথম আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে, আমাকে নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে যে কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠালেন, এটা আমাকে বুঝতে হবে, জানতে হবে। যদি আমি নিজেকে না চিনি, এখনো পর্যন্ত যদি নিজেকে না চিনতে পারলাম, তাহলে আমার কি করলাম? আমার তো কারণ 20 বছর, কারণ 30 বছর, কারণ 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখন নিজেকে চিনতে পারলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠালেন। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? নিজেদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন আনতে হবে। যদি পরিবর্তন আনতে পারি, তাহলে অবশ্যই এই ওয়াজ মাহফিল, এই কথা শোনা আমার কাজে আসবে। যদি এই কথা শুনে যদি আমরা নিজেদের ভিতরে পরিবর্তন যদি না আনতে পারি, তাহলে এই কথা শোনা এটা আমাদের কানকে মনোরঞ্জন করা হবে। আমরা কথা শুনতে হয়, জুমার নামাজ সপ্তাহে একবার আসতে হয়, আসছি না, আসলে সমাজের চোখে খারাপ যে ওর ব্যক্তিরা শুক্রবার নামাজ পড়তে আসে। কিন্তু আর যে সপ্তাহে 7টা দিন আছে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত সময় দিয়েছে, এই সংক্ষিপ্ত সময় আমরা বেকার কাজে না লাগিয়ে আমাদের কাজের মধ্যে লাগাতে হবে। আমরা দুনিয়াও করতে হবে, আখিরাতেরও সামান গোছাতে হবে। শুধু আমরা সামান গোছাবো, দুনিয়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সামানও গোছাতে বলেছেন, দুনিয়াও করতে বলেছেন। দুনিয়াও করতে হবে, তার ফাঁকে ফাঁকে আমাদের আখিরাতের পুঁজিটাও সঞ্চয় করতে হবে। এই জন্য সামনে যে ইজতেমা আসছে 2, 3, 4, 5 হুগলিতে হবে, সবাই জানে। এই জন্য এই ইজতেমার জন্য আগামী 28 তারিখ থেকে প্রত্যেক জেলায় একটা করে সরকার ঠিক করে দিয়েছে 2000-3000 করে ভলান্টিয়ার লাগবে। এই জন্য এই হাওড়া জেলার প্রায় 2500 ভলান্টিয়ার লাগবে। এই জন্য এই হালকায় যত মসজিদ আছে প্রায় 100টা ভলান্টিয়ার লাগবে, তার মধ্যে এই মসজিদে 15টা ভলান্টিয়ার লাগবে। এই জন্য
যারা নওজোয়ান যুবক ভাইরা আছে, যদি সময় হয় যে আল্লাহ সারা পৃথিবী থেকে, গ্রাম থেকে, গঞ্জ থেকে, শহর থেকে মানুষ আসবে তাদেরকে ইস্তিকবাল করার জন্য, সাহায্য করার জন্য, সেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, সেখানে গিয়ে একটু মেহনত করব। এই মেহনতটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। যদি শুধু মেহনতটা হয় আল্লাহর জন্য, তাহলে এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেন, অবশ্যই দেবেন। যদি শর্ত হয়, যদি মেহনতটা হয় আল্লাহর জন্য, কাউকে খুশি করার জন্য নয়, মেহনত হবে শুধুমাত্র যা কিছু আমল করব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এই জন্য 15 জন ভলেন্টিয়ার লাগবে। এই জন্য যদি কোনো নওজোয়ান যুবক ভাই যে মনে করেন যে আমি শহর থেকে, গ্রাম থেকে কত মানুষ আসবে তাদেরকে ইস্তেকবাল করব, যদি কারোর মন চায় যে এই নেক কাজে আমি অংশগ্রহণ করব, তাহলে আমাদের আমির সাহেব আছে, তার সাথে যোগাযোগ করবেন। আর খিদমতের সাথে যারা খিদমতে যাবে 28 তারিখে আবু বকর মসজিদে 2টা থেকে ওখানে চলে যাবেন, ওখান থেকে গাড়ি ছাড়া হবে। আর যারা শুক্র, শনি, রবি, সোম এই 4 দিন ইজতেমা হবে, এই ইজতেমা যদি 4 দিন থাকতে চান তাহলে 300 টাকা করে টিকিট, খাওয়ার জন্য 3 বেলা খাওয়া দেওয়া হবে, 300 টাকা করে টিকিট নির্ধারণ করা হয়েছে। যদি কেউ টিকিট নিতে চান, আমাদের আমির সাহেব আছে, আমির সাহেবের কাছ থেকে টিকিট নিয়ে নেবেন। আর অবশ্যই আমরা ওই ইজতেমা হবে, আমরা সবাই 1 জানুয়ারি না মানিয়ে ওই ইজতেমা আমরা অংশগ্রহণ করব এবং আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, সেখানে গিয়ে সেই আল্লাহ এবং তার রাসূলের কথা শুনব এবং আমরা সেখানে যদি সেই দিন কাজে অংশগ্রহণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বদলা আপনাদেরকে দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন। আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।